আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা গত ভিডিওতে অর্থাৎ আমরা উপযুক্ত একটি ফাইবার প্রোফাইল তৈরির গত ভিডিওতে পার্ট 1 এ কথা বলেছি এবং পার্ট 1 এ আমাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো হলো আমরা ফাইবার একটা প্রোফাইল তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে, এই প্রয়োজনগুলো কিংবা এই বিষয়গুলো নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি এবং আজকে আমরা আলোচনা করব কি উপযুক্ত ফাইবার প্রোফাইল তৈরির পার্ট 2 অর্থাৎ ফাইবার প্রোফাইল তৈরির জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি এবং ফাইবার প্রোফাইল তৈরির জন্য যে বিষয় লাগবে অর্থাৎ আমি যে সার্ভিসটা দিব সেই সার্ভিসটাই আমরা নির্ধারণ করব। এখন আমি কি সার্ভিস দেব? আমি যেমন এসইও তে এক্সপার্ট, তো আমি সার্ভিসটা দিব কি এসইও। এখন আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি দিবেন ডিজিটাল মার্কেটিং। এখন কেউ যদি গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, সে গ্রাফিক্স ডিজাইন, মানে যে যে বিষয়ে এক্সপার্ট সে সেই বিষয়ে আজকে থেকে আমরা কি প্রতিটি জিনিস সুন্দর করে সাজাবো। এখন আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে সাজাবেন। আমি যেহেতু এসইও তে এক্সপার্ট, সুতরাং আমি এসইও নিয়ে বিষয়টা সাজাবো। সাজানোর প্রসেসিংটা সবগুলো একই, সাজানোর প্রসেসিং একই, ধারাবাহিকতা একই, শুধু সাবজেক্ট কিংবা সার্ভিসটা হবে আলাদা আলাদা। আপনি যে সার্ভিস দিবেন সেই সার্ভিস অনুযায়ী আপনি আপনার প্রোফাইলটাকে সাজাবেন। আমার নিয়মে আপনি আপনার প্রোফাইলটাকে সাজাবেন আপনার সার্ভিস অনুযায়ী। আমরা কিওয়ার্ড আজকে সিলেক্ট করব। কোন কিওয়ার্ড? আমি যে সার্ভিস দিব এই সার্ভিস রিলিভেন্ট এবং এই সার্ভিস রিলেটেড মেইন কিওয়ার্ড এবং কিছু সাব কিওয়ার্ড আমরা রাখবো। যেহেতু আমরা 4টা গিগ আমরা প্রথম অবস্থায় দিতে পারবো, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমরা হয়তো কোনো কিওয়ার্ড রাখবো না। যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে আমি আমার সার্ভিসের জন্য উপযুক্ত এবং আমি আমার সার্ভিস পরবর্তীতে দিতে পারবো এবং পাবো, কাজ পাবো, এই কিওয়ার্ডগুলোই আমি সিলেক্ট করব। তো দেখেন এখানে আমার সার্ভিসটা কি এসইও সার্ভিস, আমার সার্ভিস কি এসইও। এখন আপনি আপনারটা অনুযায়ী সুন্দর করে এভাবে সাজাবেন। এখন ফাইবার প্রোফাইলের জন্য আপনার নাম প্রয়োজন হবে, ইউজার নেম প্রয়োজন হবে। তো আমি দিব কি, আমি যেহেতু এসইও তে এক্সপার্ট, সুতরাং আমি এখানে একটা নাম সিলেক্ট করেছি এসইও প্ল্যানার। ঠিক আছে, এটা আমার ইউজার নেম, আমি ইউজার নেম হিসাবে ব্যবহার করব। আপনি আপনার ইউজার নেমটা সিলেক্ট করবেন অবশ্যই। ঠিক আছে, তারপরে যে বিষয়টা প্রয়োজন হবে একটি লোগো কিংবা একটা প্রফেশনাল ইমেজ। এটা আপনার ইমেজও হইতে পারে কিংবা যে কোনো একটা লোগো হইতে পারে, আপনার সার্ভিস রিলেটেড একটা লোগো হতে পারে কিংবা আপনার একটা প্রফেশনাল স্যুট টাইপ পরা ইমেজও হইতে পারে, কোনো সমস্যা নেই। আপনি এই ইমেজটা এখানে সিলেক্ট করবেন। প্রত্যেকটা বিষয়ে আপনি কি করবেন, এই গুগল ডক্সে সুন্দর করে আগে সাজাবেন, তারপর আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করতে যাবেন। তো আমরা আগে সাজিয়ে নিচ্ছি। তো ইমেজ দিব। ইমেজ দেওয়ার পর দেখেন এখানে ওয়ার্ক বেস ইম্পর্টেন্ট কিওয়ার্ড, আমি এখানে কি লিখেছি, ওয়ার্ক বেস ইম্পর্টেন্ট কিওয়ার্ড। দেখেন এখানে আমি মেইন কিওয়ার্ড রেখেছি এবং নিচে আছে আমার সাব কিওয়ার্ড। এখানে আমার সাব কিওয়ার্ড রয়েছে এবং মেইন কিওয়ার্ড। এখন আমার যে সার্ভিস এসইও সার্ভিস, তো আমি মেইন কিওয়ার্ড হিসেবে প্রথমে যে কিওয়ার্ডটা রেখেছি অন পেজ এসইও, দ্বিতীয় কিওয়ার্ড হিসেবে রেখেছি কিওয়ার্ড রিসার্চ, 3 নম্বরে যেটা রেখেছি গেস্ট পোস্টিং, 4 নম্বরে টেকনিক্যাল এসইও, 5 নম্বরে কোয়ালিটি ব্যাকলিং এবং 6 নম্বরে ওয়েবসাইট এসইও সার্ভিস। এই 6টা কিওয়ার্ড আমি সিলেক্ট করেছি আমার মেইন কিওয়ার্ড হিসেবে। এই 6টা কিওয়ার্ড দিয়ে আমি আমার গিগ সাজাবো। এই 6টা কিওয়ার্ড দিয়ে আমি আমার প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবো এবং এর সাথে আমি রিলেভেন্ট কিওয়ার্ড গুলো অবশ্যই রাখবো। এখন দেখেন ওয়ার্ক বেস ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েট কিওয়ার্ড, অর্থাৎ কিছু রিলেভেন্ট কিওয়ার্ড বা সাব কিওয়ার্ড আমি এখানে সিলেক্ট করেছি। ওয়ান পেজ এসইও কিংবা এসইও সার্ভিসের সাথে যে কিওয়ার্ড গুলো আমার সাথে কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই কিওয়ার্ড গুলোকে আমি এখানে রেখেছি এবং এই কিওয়ার্ড গুলো মাস্ট বি ইম্পর্টেন্ট এবং মেইন কিওয়ার্ডের সাথে আমি এই সাব কিওয়ার্ড গুলো দিয়ে গিগ সাজাবো। মেইন কিওয়ার্ডের সাথে এই সাব কিওয়ার্ড গুলো দিয়ে আমি আমার বায়োটাকে তৈরি করব। ঠিক আছে, ডেসক্রিপশন তৈরি করব। এই মেইন কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড দিয়ে আমি সকল কাজ এ টু জেড সবকিছু করব। ঠিক আছে, দেখেন এখন আমি সাব কিওয়ার্ডের মধ্যে কি রেখেছি, ইওস্ট এসইও এটা ওয়ান পেজের মধ্যে পড়বে, র্যাঙ্ক ম্যাথ এসইও এটা ওয়ান পেজের মধ্যে পড়বে, ওয়ার্ডপ্রেস এসইও এটা এসইও সার্ভিসের মধ্যে পড়বে, শপিফাই এসইও, স্কোয়ার স্পেস, উইক্স, পিএইচপি, লোকাল এসইও, মেটা ট্যাগ, ইমেজ আল্ট্রা ট্যাগ, ফিক্সড ইউআরএল এটা টেকনিক্যাল, 404 ইরর এটাও টেকনিক্যাল, রোবট টিএক্সটি এগুলো টেকনিক্যালের মধ্যে পড়বে। অর্থাৎ আপনি এই যে মেইন কিওয়ার্ড গুলো রাখবেন, এই মেইন কিওয়ার্ড থেকে আপনি মেইন কিওয়ার্ড রিলেটেড অর্থাৎ কোন কিওয়ার্ডের সাথে কোনটা রাখবেন এই কিওয়ার্ড গুলো আপনি সাব কিওয়ার্ড হিসাবে এখানে সুন্দর করে প্রথমে সিলেক্ট করে নেবেন। আমি কি বোঝাতে পারলাম? যদি আপনারা এই ভিডিওতে বিষয়গুলো বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা আমাকে নক করবেন, আমি প্র্যাকটিক্যালি আপনাদের সাথে লাইভে এসে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, আমি কি করবো, এই যে দেখেন মেইন কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড, এই মেইন কিওয়ার্ড সাব কিওয়ার্ড দিয়ে আমরা আমার নেক্সট ভিডিওতে একটি বায়ো তৈরি করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।